স্যারের টিমের খেলা দেখতে নিয়ে যাওয়ার কথা ছিল, তো যে কোনো কারণবশত আমি একাই খেলা দেখতে যাইতে পারি নাই। আর একজন আছে মনে হয় শাকিল, আর আমি খেলা দেখতে যাইতে পারি নাই। আর ইমন ভাই তো গেছে শ্বশুর বাড়ি, তার বউ বাচ্চা রয়েছে অনেকদিন যাবৎ শ্বশুর বাড়ি, তো ওদেরকে আনতে গেছে। তো তারপরে আবার এলাকার ওই পিছনে যে একটা বিল্ডিং দেখা যায়, বিল্ডিং এর পাশে আবার এক জায়গায় আগুন ধরছিল। তো এই যে ছোট ভাই দাঁড়ায় রয়েছে, আমি জানতাম না। তো ছোট ভাই আর কি, আমি টুকটাক ভিডিও করি দেখে ছোট ভাই ভিডিও করে আইনে আমার আর কি দিছে, যে যেহেতু আপনাদেরকে সকালে কথা দিয়েছিলাম যে খেলার ভিডিও দেখামু, তো সেই বললো কি খেলার ভিডিও যেহেতু দেখাইতে পারি নাই, তো ওই যে বড় বিল্ডিংটা দেখা যায় ওই যে পিছনে ওই যে ওইটার সাইড আগুন ধরছিল। তো ওই যে ছোটো ভাই যেটা আছে দেখলেন, ও আমার ভিডিওগুলো আর কি কালেক্ট করে দিছে। তো ওই খেলার বদলে এখন ওই ভিডিওটা আর কি দেখাই আপনাদেরকে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর এই ভিডিওটাও ছোটো ভাইয়ের ফোন দিয়ে, মানে আমার ফোনের থেকে ওর ভিডিওটা একটু ভালো হয়, এই জন্য আমি অর্ডারই করলাম। বন্ধুরা, আপনারা জানেনই যে দেশে কোনো নির্বাচিত সরকার না থাকার কারণে সব ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি খুবই খারাপ। বিশেষ করে গার্মেন্টস সেক্টরে যারা চাকরি করছে বা চাকরি এখন যারা করতেছে, তারা অবশ্যই খুব ভালো করে জানেন যে ব্যবসা বাণিজ্য কতটা খারাপ। যেহেতু বিদেশি কোনো বায়ার নাই, এই কারণে ব্যবসা প্রতিষ্ঠান সব থেকে বেশি খারাপ হচ্ছে গার্মেন্টস সেক্টরে। তো তারপরেও অন্যান্য যেসব ব্যবসা বাণিজ্য আছে এগুলোর পরিস্থিতিও খারাপ, এটা আর কি আইডিয়া করা যায়। তো এমনিতেই এত ব্যবসা বাণিজ্য খারাপ, তার মধ্যে যদি মানুষ এইরকম বিপদ আল্লাহ দেয়, আসলে আল্লাহ তো এখন অন্ধ হয়ে গেছে আমাদের জন্য। একসাথে 12-13টা দোকান পুরো একদম ছাই হয়ে গেছে। তো বেশিরভাগ দোকানই হচ্ছে ফার্নিচারের দোকান ছিল, ইলেকট্রিক্যালের টিভি ফ্রিজ এগুলা যে সব দোকানে থাকে আর কি। যেহেতু এগুলো একটা এই এলাকায় বেশি মানুষ হচ্ছে ভাড়াটিয়া, হ্যাঁ। যেহেতু পাশে ওয়ালটনের ফ্যাক্টরি, অনেক বড় একটা কোম্পানি ওয়ালটন ফ্যাক্টরি, তারপরে আছে 4-5টা ড্রেসমিন গার্মেন্টস, নুরুল, নাগরা, এগুলো হচ্ছে গার্মেন্টসের নাম। তো এই গার্মেন্টসগুলো যেহেতু এই এলাকার মধ্যে, তো এইদিকে এই যারা এই ফ্যাক্টরিতে চাকরি করে তাদের আর কি বসতি, জনবসতি তারাই বেশি। যে এলাকায় ভাড়াটিয়া বেশি, ওই এলাকাতে এই ধরনের দোকানগুলো একটু বেশি হয়। এটা আপনারা জানেন না কি জানি না, তবে আমি খেয়াল করে দেখছি যে এলাকায় যত বেশি ভাড়াটিয়া থাকে সেই এলাকায় তত আর কি বেশি থাকে হচ্ছে ফার্নিচারের দোকান, টিভি ফ্রিজের। কারণ আর মানে যারা চাকরি করে তাদের রুমে আর কিছু থাকার না থাক, একটা খাট থাকবে, একটা রাইস কুকার থাকবে, একটা ফ্রিজ থাকবে, একটা টিভি থাকবে। এটা হচ্ছে কমন বিষয় যারা ভাড়া থাকে এইদিকে, হ্যাঁ। এটা হচ্ছে এই জায়গার কমন বিষয়। শুধু এই জায়গায় নাকি আমি জানি না, আমি মনে করি যে যত জায়গায় ভাড়াটিয়া বেশি আছে বা ভাড়াটিয়ারা যে যায়, যেসব এলাকায় বসবাস করে, তাদের আর কি এই ঘরের মধ্যে এই কয়টা জিনিস অন্তত আর কিছু না থাকলেও এই কয়েকটা জিনিস থাকে। তো এই জন্য এই কয়েকটা জিনিস যদি বেশি থাকে, তো এই কয়েকটা জিনিসের চাহিদাও একটু বেশি থাকে। তো এই চাহিদা বেশি কারণে এই দোকানপাটগুলো একটু বেশি হয়। তো যেখানে আগুন লাগছিল মূলত এই ধরনের দোকানগুলাই। তো ছোটো ভাই যেহেতু আমাকে ভিডিও কালেক্ট করে দিছে আগুন নিভানোর পরে, ও গিয়ে ভিডিও করছে। তো মানুষের বিপদের মধ্যে তার আসলে ওইভাবে যাই ভিডিও করা সম্ভব হয় না। তো ছোটো ভাই আমাকে যতটুকু কালেক্ট করে দিছে আপনাদেরকে ততটুকু দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।